দিচ্ছেন ঠিক আছে, কিন্তু এরপরে আপনি আমাদের পিছনে আইসেন না প্লিজ, মাপ চাই। পিছনে আইসেন না মানে আমি কোথায় যাব? যেমন দুই চোখ যায় হেমুই চলে যাচ্ছে, আঙ্গর মধ্যে কি মধু পাইছত নাই তুই? না না আমি কোথাও যাইতে পারবো না। আরে কি আসছো, ঝাড় ধরছেন কেন? স্যার দেখেন, আপনার যাইতে হবে না, আপনি এখানে দাঁড়ায় থাকেন, আমরা নিজেরাই চলে যাচ্ছি, কারণ আমাদের চাকরি চলে গেছে, আমাদের অনেক কিছু ভাবতে হবে, অনেক বিপদ আমাদের। আচ্ছা আচ্ছা আমার বয়ফ্রেন্ডের বাসায় নামাই দিতে পারবা? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নিক। কোথায় বাসা আপনার বয়ফ্রেন্ডের? বয়ফ্রেন্ডের বাসা তো আমার বাসার কয়েকটা বিল্ডিং পরে। হিসা মারি তোর কোয়ালো, সারাটা দিন গেছে, তুই একবারও কইছত নি তোর বয়ফ্রেন্ড আছে, আর তোর বয়ফ্রেন্ডের বাসাতে তোর বাসার লগে দিই। হ্যাঁ যান, আপনি বয়ফ্রেন্ডের বিয়ে করেন, আসেন আসেন। আইয়েন। কি সমস্যা ভাই? আরে কোথায় নিয়ে যেত? এই যে রাজ ভাইয়াকে নিয়ে আসছি, আপনার মাল আপনি বুঝে নেন ভাই, আমাদের মুক্তি দেন, আমরা চলে যাই। মাল মানে কি বলতেছেন ভাই, এগুলো উল্টাপাল্টা কথা? মানে আবার কি, আরেকটু হলে তো আপনার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যেত, আমরা তো কষ্ট করে এখান থেকে বিয়ে ভাঙায় নিয়ে আসছি, এখন আপনি তাড়াতাড়ি ঘটনা ঘটায় ফেলেন, নাহলে যে কোনো সময় বিপদ হয়ে যেতে পারে। হ্যাঁ, আমি আমার গার্লফ্রেন্ডের সাথে একটু আগে ফোনে কথা বললাম। আপনি কে? রাজ কি বলতেছো তুমি? আমি তোমার গার্লফ্রেন্ড। আপনি আমার নাম জানেন কিভাবে? আচ্ছা ভাই দেখেন, রাগ টাগ হইতেই পারে, ঝগড়াঝাটি হইতেই পারে, বিয়ের ব্যাপারে ছেলেরা আরে একটু ভাই নার্ভাস কিসের হয়ে যায়। ঝগড়া? আমার তো একটা পার্সোনাল লাইফ আছে, আমার গার্লফ্রেন্ড আছে তো ভাই। আপনি কে? ওনার বিয়ে কেন ভাঙাবেন আপনারা? আপনারা কি কোনো প্র্যাঙ্ক করতেছেন নাকি? গার্লফ্রেন্ড আছে মানে? হাই তুমি প্রত্যেকদিন আমার জানালার দিকে তাকা হাসো নাই? হ্যাঁ আরে এমন তো আমি রাস্তায় প্রতিদিন 10টা মেয়েকে দেখে হাসি, তা হাসলে কি বিয়ে করতে হবে নাকি? এই, হাসছি মানে কি, আপনার কি প্রেম টেম হয় নাই? প্রেম তো ওভাবে করে মানে কথাবার্তা তো হয়নি, চোখাচোখি হয়েছে। কি বলেন না বলেন, চোখাচোখি হচ্ছে, হাসাহাসি হচ্ছে, এর মধ্যে কি বিয়ে পর্যন্ত যাওয়া যায় নাকি? কি বলেন, ধুলাই দিই গলায়। এ ভাই, আপনি হাসেন কেন? আপনি হাসেন কেন? দারোয়ান না না, একটা মেয়েকে দেখে আপনি হাসবেন, অবলা মেয়েকে তুমি দেখে, হাসবে কেন, এখন সে এই ভাই হাত ছাড়েন। হাত ছাড়েন মানে? ভদ্রমতো আজকে কথা আপনার বিয়ে করতে হবে, তাহলে আপনি হাসেন কেন? আরে আরে ভাই হাসলে কি বিয়ে করতে হবে? একটা অবলা নারীর দিকে এই আপনি হাত হাসবেন। ছাড়েন। এই, এই, শুধুমাত্র তোমার জন্য আমি প্রবাসী আমেরিকার ছেলেকে বাদ দিয়ে তোমার কাছে চলে আসলাম বিয়ে ছেড়ে, আর তুমি আমাকে এখন অস্বীকার করতেছো। আরে আপনি একটা নির্লজ্জ মেয়ে, আপনি কেন চলে আসবেন কাউকে ছেড়ে আমার জন্য? আমি কি কিছু বলেছি আপনাকে? কখনো কথা হয়েছে একবার আপনার সাথে? চোপার দেন, চোপার দেন। নির্লজ্জ মানে? এই নির্লজ্জ মানে? নির্লজ্জ কে? তুই নির্লজ্জ। এই আসো না কেন? আসো, কেন আমরা আসবো? এক্সট্রা পেমেন্ট দিব। কত বড় সাহস, কত বড় সাহস! হ্যাঁ এই এক মিনিট, কি আমরা তো তাকে মারতে আসি কেন? আপনি তো আমাদের আগের পেমেন্টই দেন নাই। কই ডিউটি অফিসার কোথায়? ডিউটি অফিসার কোথায়? আরে আমার মেয়ে দুপুরবেলা আমার বাড়ি থেকে কিডন্যাপ হয়েছে, আমি বারবার ফোন করছি আর আপনারা বলছেন দেখছি দেখছি দেখছি, আর কত দেখবেন? আরে কি এই যে, চৌধুরী সাহেব, আপনি থানায় চলে এসেছেন? তা আমি আসবো না তো কি করবো? এই যে দুপুরবেলা আমার বাড়ি থেকে মেয়েটাকে কিডন্যাপ করে নিয়ে গেল, আমি এতবার করে ফোন করছি আর আপনারা জানাচ্ছেন খালি দেখছি দেখছি দেখছি, আর কত দেখবেন আপনারা? কেন আপনার মেয়ে বাসায় যায়নি? আরে বাসায় যাবে মানে? আমি তো আপনার মেয়েকে সহ ওর যে 3 ফ্রেন্ড ওদেরকে ধরে নিয়ে এসেছিলাম। কোথায় তারা? ওরা বললো আপনার বার্থডে আপনাকে সারপ্রাইজ দিবে, তার জন্য আমি ওদেরকে ছেড়ে দিয়েছি। আরে কিসের বার্থডে? আমার বার্থডে আমি জানি না। তার মানে আমাকে বোকা বানালো? এই বুদ্ধি নিয়ে আপনি এরকম একটা দায়িত্বে আছেন কি করে? এত শত আমি বুঝি না। আমি আমার মেয়েকে আমার চোখের সামনে দেখতে চাই, আপনাকে আমি 2 ঘন্টা সময় দিচ্ছি, না হলে কিন্তু আমি নওশাদ চৌধুরী, আপনি জানেন আমি আপনার কি করতে পারি। আপনি কি বলতে চাচ্ছেন যে আপনার মেয়ে কিডন্যাপ হয়েছে? আবার বলছে যে কিডন্যাপ হয়েছে, আমি তো বলছি সে কিডন্যাপ হয়েছে। কিন্তু ওরা তো আমাকে কি বললো। আচ্ছা ঠিক আছে, আপনি শান্ত হন, আমি দেখছি। সেন্ট্রি, টিম রেডি করতে বলো। আপনি চলুন আমার সাথে, আসুন। আচ্ছা তোমরা কিডন্যাপ করো কেন? আমরা কিডন্যাপ কেন করি মানে? আমরা কি কিডন্যাপার নাকি? আমরা একটা সুন্দর চাকরি করতাম, কিন্তু আমাদের বস কোনো কারণ ছাড়া আমাদের চাকরি থেকে বের করে দিয়েছে। এখন আমরা কি করব? বুদ্ধি না পেয়ে আমরা কিডন্যাপিং স্টার্ট করছি। এই পর্যন্ত 2-3টা কেস হাতে নিচ্ছি, কিন্তু প্রত্যেকটাই ফেল করছি আমরা। এক কাজ করো, আমাকে তোমাদের টিমে নিয়ে নাও, মানে তোমরা যা করবো আমি তাই করবো একদম। মানে খায়া দেয় আমাদের আর কোনো কাজ নেই, আপনার কি আমাদের টিমে নিব? বাপ রে বাপ, একদিনে আমরা 3 জন পাগল হয়ে গেছি। নিয়ে একটা ধরা খাই। আচ্ছা আপনি কেন বাসা থেকে বের হলেন আমাকে বুঝান তো। আপনি বাসা থেকে বের হলেন, আপনার বয়ফ্রেন্ড আপনাকে নিতে অস্বীকার করলো, সে নাকি আপনার বয়ফ্রেন্ডও না, তো সমস্যাটা কোথায়? ঝামেলা কি? আসলে আমার বাবা হঠাৎ করে আমার বিয়ে ঠিক করে ফেলছে। আমি এখন বিয়ে করতে চাই না, আর আমার না এই লাইফস্টাইলটাও ভালো লাগে না। তো আপনি আপনার বাবাকে বলেন। ছোটবেলা থেকে আমি যেখানে যেতাম সেখানে হয়তো আমার বাবা থাকতো, না হলে মা, নাইলে ড্রাইভার। মানে আজকের দিনটা না
আমার জন্য খুবই ভালো কেটেছে, অনেক অ্যাডভেঞ্চারাস। আমি লাইফে প্রথম এরকম বের হয়েছি। আজকের দিনটা আমাদের তিনজনের সবথেকে খারাপ গেছে। মানুষের সুখে থাকলে তো ভালো লাগে না, মানুষ বুঝতেই পারে না যে সুখে আছে। আমরা যে কিভাবে আছি আমরা বুঝি। থাকার কষ্ট, থাকার চিন্তা, খাওয়ার চিন্তা, চাকরি নাই, কি করব না করব সেটার কোনো খোঁজ খবর নাই। আমি কিন্তু সিরিয়াস, তোমরা যা করবা আমি সঙ্গে থাকি। তোমরা সাকসেসফুল হও, আমি সিওরিটি দিচ্ছি। থ্যাংক ইউ, কোনো দরকার নেই। আপনি আপনার বাবার বুকে ফিরে যান, আমরা আমাদের কাজে ফিরে যাই। এখন প্লিজ আপনি আর ঝামেলা করেন না, আপনাকে আমরা দিয়ে আসি। আমরা একটা বিপদের মধ্যে আছি, আপনি বুঝতে পারতেছেন? ঠিক আছে, আমাকে রেখে আসো। সিরিয়াসলি? বাহ, আলহামদুলিল্লাহ। দাঁড়ান, ওরা আসুক, ওরা আসলে আপনাকে বাসায় দিয়ে আসবো। শুনুন, বাসায় যান, বাবা মা কি বলে তাদের কথা শুনবেন, সেটা ভালোর জন্যই বলে। বাবা মার কথা সবসময় শুনবেন, ঠিক আছে? আমরা যাই। শেষবারের মতো একটু ভেবে দেখো, মানে আমি ওপরে যাওয়া মানে কিন্তু আমি একদম জেলখানার মধ্যে বন্দী হয়ে যাব। আমার পুরো লাইফ আমি বন্দী হয়ে কাটাইছি, আবারও বন্দী হয়ে থাকতে হবে। বাবা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিবে, তারপর ওই বয়স্ক লোকটার সাথে আমার থাকতে হবে, আমার আমেরিকা চলে যেতে হবে। আমার লাইফে কোনো ফ্রিডম থাকবে না। প্লিজ একটু ভেবে দেখো না। আচ্ছা প্লিজ, আপনি কান্নাকাটি করবেন না, আপনি প্লিজ যান তো, ভিতরে যান। ভাইয়া ভাইয়া বলতেছি কি, দেখেন মেয়েটা কাঁদতে আছে, আপনি তো বোঝেন মেয়ে মানুষ কাঁদতে আছে, এটা কষ্ট লাগতে আছে ভাইয়া। আমাদের সাথে বাসা নিয়ে গেলে খুব সমস্যা হবে ভাই। হ্যাঁ, তুই কোনো কথা বলবি না, মাঝখানে একটা ভেজাল লাগবে এখন নিশ্চিত। হ্যাঁ মন্টি, তুই কিছু বলো না কেন? দেখ, আমি কি কমু বেটা, তোরা বেটা আর সিনিয়র ফ্রেন্ডও যাইছে তা ব্যবহার করতে এসেছ আমার সাথে। 5 মাস হয়ে গেছে বেটা, বাসার ভাড়া জমে গেছে, বাসার মধ্যে ঢুকমু কিভাবে আমরা? হ্যাঁ, আর ব্যাচেলার বাসার মধ্যে মাইয়া লই কেমনে ঢুকমু আমরা? কি কমু যে এটা কি কয়, এটার নাম রফিক ভাইয়ের বউ? ভাইয়া ভালো কথা বলছো তো ভাইয়া, ভাবি 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 হিসেবে ঢুকাইতাম ভাই। চলেন না ভাই, চলেন। মুখ দি কথা একটা বাইরে হলে তোর এটা সূত্র মনে করে গাতে তুই দেখ। কাঁদতেছে বেটা, দেখো না কেন? আচ্ছা ভাই, চলেন চলেন, এই কান্দাকাটি আর ভাল লাগে না, বাসার যাইতে ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওই আমাদের বাসায় কে আসছে? আমাদের বাসায় কে আসবে? আমরাই আসছি। মিথ্যে কথা বলো, আমি নিজে দেখছি মেয়ে মানুষ একটা ঢুকছে। হ্যাঁ, কে কোথায়? শাড়ি পরে, লাল শাড়ি পরে, বিয়ার শাড়ি পরে একটা মেয়ে ঢুকলেই মাত্র আমারে ফাঁকি দাও না? আমি কিচ্ছু বুঝি না? মনে করো আমি বাসায় বসে বসে ঘুমাই না? আমার এই চোখ দুইটা সিসিটিভি ক্যামেরার মতো কাজ করে। চাচা, সিসিটিভি নিয়ে কথা বলবেন না, সিসিটিভি লাইভটা শেষ করে গেছে আমাদের। আচ্ছা কাকু, হয়েছে কি, ওই গ্রামের তো না সাথে আছে, হের আবার কিডনির উপরে পাথর হয়ে গেছে, তো পাথর এটা বাইং বেললে ঢাকা শহরে আসে। এই চুপ করো, বাসায় মেয়ে মানুষ নিয়ে আসো, আবার বড় বড় কথা কও। এখনই আমি মহল্লায় গিয়ে লোকজন ডাকতেছি আর পুলিশে ফোন করে। প্লিজ আপনি মাথা ঠান্ডা করেন, আপনি এগুলো কি বলেন? এগুলা পুলিশ ডাকবেন কেন? এগুলোর সামনে কি কালা বলা না রেখে বিয়ার আসলে তো উড়াই লই আইছে, মেয়েটাকে আনি এই রুমের ফ্ল্যাটের মধ্যে হালাই কি জানি উল্টা পাল্টা কথা কইতেছিল। আমরা নিচে তো শুনি দাই উপরে উঠছি, এই যে এই লোকটা সে সেভ করছে, সেও সেভের মধ্যে আসিল, ঠিক আছে? এই বয়স্ক লোকটা আমাকে তুলে নিয়ে আসছে, এই যে এই ভাইরা, এই কোমলমতি ভাইরা আমাকে বাঁচাইছে ওনার হাত থেকে। হাতে নাতে ধরা খাইছে। কাট 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 কাট। দাও, কাজ শেষ কাকা, কাজ শেষ, ধরা খাইয়ে গেছেন। এখন আপনি এই ভিডিও ভাইরাল করে দিলে আপনার বাড়ি ঘর সব বাণিজ্য সব প্যাকআপ হয়ে যাবে। এইটা বাজান করিস না বাজান, আমার মানুষের মুখ দেখতে বাজান। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, তাহলে আমরা আপনাকে কিছু শর্ত দেবো, আপনি রাজি আছেন? কি শর্ত বাজান? ভাই বলেন। এখন শর্ত হচ্ছে গিয়ে আমরা আরেকটা ভিডিও করব, সেই ভিডিওতে আপনি সুন্দর করে বলবেন যে আমি এই বাসায় ভাড়া থাকি আর এই বাড়ির মালিক হচ্ছে আমরা তিনজন, আমরা তিনজন তিনতলায় থাকবো, আর আপনি ছাদের যে ছোট রুমটা আছে সেখানে আপনি ভাড়া থাকবেন, ভাড়া দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? আর 4 তলা যে বাড়িটা আছে সেটা ভাড়া দিয়া আমরা খাবো, আমাদের হাত খরচের টাকা। এই ভিডিও করতে আবার করতে প্রিয় দেশবাসী, আমি এই বাড়িতে ভাড়া থাকি, এরা এই বাড়ির বাড়িওয়ালা। আমি আসলে এই বাড়িতে কেউ না, এই বাড়ির মালিক এরাই। হ্যাঁ ঠিক আছে, এবার চুপ করে চুপচাপ বান্ধা রাখছো, এমনি থাক, ঠিক আছে? লোক কি ছেলে বাচ্চা। কাকারে ছেড়ে দে। কাকা সুন্দরভাবে যাবেন, আর ভিডিওর কথা মনে রাখবেন, যখনই মানুষজনকে জানাইতে ইচ্ছা করবে তখনই ভিডিওর কথা মনে পড়বে, ঠিক আছে? দড়ি খুললো কেমনে কেমনে মানছো?
হ্যাঁ মনে নিজে নিজে ঠিক আছে কাকা বাই সি ইউ অ্যাগেইন আচ্ছা রান্না করলে ফোন দিয়ে এই দে কার্ড মার দে হ্যাঁ আরে মা এ কি তুই তাস খেলতে পারিস নি আরে, তুই আমাকে আগে বলবি না তাহলে আমি খামাকা কষ্ট করে প্রতিদিন এই ক্লাবে গিয়ে তাস খেলি এখন থেকে আমি তোর সাথে খেলতে পারবো কথাটা বল। একদম খেলি আছেন আপনাকে দিই এদিক দিয়ে বুঝেন দে কার্ড মার এই তোমরা সেই তিনটা ছেলে না তোমরা না বললা তোমার ফ্রেন্ড হয় তুমি তো এই মেয়েকে কিডন্যাপ করে নিয়ে আসছো এই ধরো দেখো অফিসার সাহেব প্লিজ একটু থামেন বাবা তোমার সাথে আমার একটা কথা আছে বাবা আমি রফিককে ভালোবাসি রফিককে আমার অনাগত সন্তানের বাবা আল্লাহ চিঠি কবে থেকে অনেক আগে থেকে বাবা তুমি তো একজন বাবা তুমি তো বুঝবে তুমি কি চাও আমার সন্তান বড় হোক বড় হয়ে জানতে পারো যে তার বাচ্চা ছাড়া জেলে থাকে না না এটা হয় নাকি কখনো আচ্ছা দেখছি দেখছি কোনটা ওই কিউট ওই সামনেরটা ওটা? ও বুঝেছি ওইটা এই আসো 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 তুমি দেখে বুঝো না সাদা গাদাটা এই সাদা এই আসো আসো সালাম করো চৌধুরী সাহেব আপনি থানায় গিয়ে নালিশ করলেন যে আপনার মেয়েকে কিডন্যাপ করা হয়েছে আর এখানে এসে আপনারা বাবা মেয়ে কানে মুখে কি যেন বলছেন বলে আবার ওই ছেলেকে ডাকছেন এই ছেলে এদিকে আসো আমাকে কেন নিয়ে আসছেন আমাকে তো বুঝতে হবে ব্যাপারটা নাকি আপনিও দেখি এই বোকা হয়ে গিয়েছেন কেন আমার মেয়ে আপনাকে থানায় গিয়ে বলেনি যে পুরো বিষয়টা আসলে সাজানো আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য বলেছে তো ওরা আমাকে সারপ্রাইজ দিয়েছে আপনিও সারপ্রাইজ হয়েছেন ইনফ্যাক্ট আমি নানাও হতে যাচ্ছি মানে আপনি তো আমাকে আসলে বোকা বানাচ্ছেন আপনার মেয়ে আমাকে বোকা বানাচ্ছে ওরা আমাকে বোকা বানাচ্ছে মেয়ে বলছে সারপ্রাইজ দিবে আপনি বলছেন আপনার মেয়ে কিডন্যাপ হয়ে গেছে ওরা বলছে তারা তাদের ফ্রেন্ড হয় না কোনো সমস্যা নেই আমি আপনাকে মিষ্টি খাওয়াবো নানা হওয়ার সুখে এই ছেলে আসো সালাম করো সালাম করো আমার জামাই আপনাকে আমি মিষ্টি খাওয়াবো মিষ্টি অফিসার মিষ্টি রাগ করে চলে গেল আরে